বেড়ে উঠছে সবজির চারা। মাত্র কয়েকদিন আগেই যেগুলোর বীজ রোপণ করেছিলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। ধানের ব্যাপক পরিমাণে একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা, যার ফলে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা শিক্ষকদের সহায়তায় উদ্যোগ নিয়েছি যেন আমরা সেই তাদের কৃষকদের পাশে দাঁড়াতে পারি, সামান্য পরিমাণ যেন অবদান হলেও রাখতে পারি। কৃষিবিদ হিসেবে আমরা মনে করি যে কৃষকদের পাশে এই সময়ে আমাদের দাঁড়ানো দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা সবজি চারা, সবজি বীজ, ধানের চারা ও ধানের বীজ আমরা সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছি। শুধু সবজির বীজই নয়, ধানের বীজও রোপণ করেছিলেন এসব শিক্ষার্থীরা। তাদের যত্নে গড়ে ওঠা এসব চারা চলে যাবে দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। সবজির জাতের মধ্যে আমরা মরিচ, টমেটো, বেগুন আপাতত ইনিশিয়ালি এই তিনটা হচ্ছে আমরা এখানে সিডলিং করে দেন পাঠাবো। আর এছাড়াও আমাদের করলা, বরবটি এবং বিভিন্ন ধরনের সবজির জাত আছে যেগুলো আমরা সরাসরি সিড হিসেবে বন্যা দুর্গত এলাকার যে কৃষক আছে কৃষকদের মধ্যে আমরা বিতরণ করব। কেউ বীজ কোম্পানিতে আছে, তারা বীজ দিয়ে সহায়তা করতেছে, বিভিন্নভাবে তারা এগিয়ে আসছে, যার ফলে হচ্ছে আমাদের কাজ করার সুবিধা হচ্ছে। এবং আমরা চিন্তা করতেছি কৃষিবিদ হিসাবে কৃষি খাতে যেন আমরা অবদান রাখতে পারি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, যতটুকু পারি আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বিশ্ববিদ্যালয়ের 5 একর জমিতে ধানের চারা ও সিডলিং ট্রেতে 10 লাখ সবজির চারা উৎপাদন করছেন শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী নিয়মিত স্বেচ্ছাশ্রম দিয়ে জমি প্রস্তুতি থেকে চারা উৎপাদনের কাজ এগিয়ে নিয়েছেন। আমরা 1 মিলিয়ন সবজি সিডলিং করলাম এবং সেই সাথে ধানের বীজ সংগ্রহ এবং সিডলিং করে সেটা বিতরণের ব্যবস্থাও করছি। এভাবেই আমরা কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে চাই যেন আমরা কৃষিক্ষেত্রে অবদান রাখতে পারি। আমরা এখানে বৃধান 75 নিয়ে কাজ করতেছি। এটা কারণটা হচ্ছে যে এই ধানটা যেহেতু লেট ভ্যারাইটি, সো এখন যেহেতু আমনের শেষের দিকে আমরা চলে আসছি, তো আসলে আমাদেরকে লেট ভ্যারাইটি নিয়েই কাজ করতে হবে। আর যেহেতু এটা একটু অল্প সময়ে আমরা সিডলিংটা তৈরি করতে পারবো এবং হচ্ছে এখানে সারও কম লাগে, হ্যাঁ, এবং এই সারটা কম লাগার জন্য আমরা আসলে এটা চুজ করেছি আর কি। সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী, সকল ভাই বোন সবার কাছে আহ্বান, তারা যেন এই সময় কৃষিখাতকে উন্নত করতে এগিয়ে আসে। তাদের যতটুকু সামর্থ্য, তাদের যতটুকু সহযোগিতা আছে, যারা যদি আমাদের পাশে আসে দাঁড়ায়, কৃষকদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমাদের কৃষকই এই সময় এই পরিস্থিতিতে আরো উন্নতি করবে। এসব চারা বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পাঠানোর কার্যক্রমকে গতিশীল করতে যুক্ত হয়েছেন শিক্ষকরাও। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন তারা। চারা পাঠানোর জন্য 1 লাখ টাকার আর্থিক অনুদানও পেয়েছেন শিক্ষার্থীরা। এরকম উদ্যোগ সবসময় থাকা উচিত। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য যে কোনো সময় আমাদের পরিস্থিতিগুলোতে তৈরি থাকা দরকার যে আমরা খাদ্য ঘাটতিতে যাতে না পড়তে যাই, সেই অবস্থায় দ্রুত কিভাবে চারা বা কৃষকদের কিভাবে পুনর্বাসন করা যায় এ বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। অবশ্যই গভর্নমেন্টের কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে, তারাও যেন এই বিষয়গুলো দেখে। ভবিষ্যতে আমাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আমরা এখান থেকে স্থির করতে চাচ্ছি যে শুধুমাত্র এই বছরের জন্যই না, আমাদের যেন সারা বছরই আমাদের যে প্রান্তিক কৃষকরা আছে, যারা হয়তো অনেক সময় সুস্থ বীজ বা সুস্থ চারা পায় না, তাদেরকে আমরা এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে পারি কিনা সেটা আমরা চিন্তা ভাবনা করছি।